আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। রাশিয়ার নতুন করে হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে আহত ২৩। যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র থেকে সশস্ত্র দলের অনুপ্রবেশ প্রচেষ্টা নস্যাৎ করার দাবি কিউবার। চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার অভিযোগে সাবেক মার্কিন বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। রাশিয়ার নতুন করে হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে আহত ২৩। রাশিয়ার নতুন হামলায় ইউক্রেনের একাধিক শহরে এক শিশুসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। একই দিনে জেনেভায় যুদ্ধ অবসান নিয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের আলোচনার আগে এ হামলা চালানো হয়। ৪ বছর আগে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধে লাখো মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ। পূর্ব ও দক্ষিণাঞ্চল সহ রাশিয়া সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়েছে। ওয়াশিংটন এ সংঘাতের অবসান চায়। ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, কিয়েভের দিকে উচ্চগতির লক্ষ্যবস্তু অগ্রসর হচ্ছিল। এর কিছুক্ষণ পর কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তোকাচেঙ্কো বলেন, রাশিয়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানীতে হামলা চালাচ্ছে। তিনি টেলিগ্রামে লেখেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত আশ্রয়কেন্দ্রে থাকুন। কিয়েভ পুলিশ জানায়, ধ্বংসাবশেষ পড়ে ৩টি জেলায় আগুন ও ক্ষতিক্ষয়ী হয়েছে। এর মধ্যে অনাবাসিক ভবনে আগুন, একটি বহুতল ভবনের বারান্দার জানালা ভেঙে যাওয়া ও দোতলা একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি সেবা কর্মী ও তদন্তকারীরা সকাল জুড়ে ঘটনাস্থল নিরাপদ করতে ও ক্ষতিক্ষয় নথিভুক্ত করতে কাজ করেন। রাজধানীর বাইরে আরও এলাকায় হামলা ছড়িয়ে পড়ে। উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভ ও পাশের একটি গ্রামে ১৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৭ বছর বয়সী এক শিশুও রয়েছে। আঞ্চলিক প্রধান ওলেগ সিনেগুবভ এ তথ্য জানান। যুক্তরাজ্যে ড্রোন কারখানা চালু করল ইউক্রেনীয় প্রতিষ্ঠান। ইউক্রেনীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান উক্রোস্পেক সিস্টেমস ইংল্যান্ডে একটি নতুন কারখানা চালু করেছে। ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, এই কারখানা ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরঞ্জামের সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি ২০০ মিলিয়ন ইউরো $২৭১ মিলিয়ন বিনিয়োগ করেছে। এর আওতায় ইংল্যান্ডের পূর্বাঞ্চলে মিল্ডেন হলে একটি উৎপাদন কেন্দ্র এবং এলমসেটে একটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। উক্রোস্পেক সিস্টেমস ইউকের পরিচালক রডি চেম্বারলিন বলেন, রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের ৪ বছর পর এই কারখানা নিরাপদ সরবরাহ, সুরক্ষিত সম্পদ এবং ইউক্রেনের জন্য টেকসই সহায়তা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিশ্চিত করছে। ডেনমার্ক ও জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে অন্য ইউক্রেনীয় প্রতিরক্ষা কোম্পানিগুলো ইতোমধ্যে উৎপাদন কেন্দ্র চালু করেছে বা পরিকল্পনা নিয়েছে। যুক্তরাজ্যের কারখানায় কোন ধরনের ড্রোন উৎপাদন হবে তা স্পষ্ট করা হয়নি। তবে ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি বিশেষ করে নজরদারি ড্রোন তৈরির জন্য পরিচিত। যুক্তরাজ্য ইতোমধ্যে ইউক্রেনীয় বাহিনীর জন্য এ ধরনের ৮০টি ড্রোন কিনেছে। বুধবার কারখানাটির উৎপাদন করেন ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী লুক পোলার্ড। তিনি বলেন, উক্রোস্পেক সিস্টেমসের নতুন কারখানা যুক্তরাজ্যের সহায়তার প্রতি আস্থার প্রতিফলন ও আমাদের দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে গভীরতর সহযোগিতার ইঙ্গিত। যুক্তরাষ্ট্র থেকে সশস্ত্র দলের অনুপ্রবেশ প্রচেষ্টা নস্যাৎ করার দাবি কিউবা। যুক্তরাষ্ট্র থেকে আসা একটি সশস্ত্র দলের অনুপ্রবেশ প্রচেষ্টা নস্যাৎ করার দাবি করেছে কিউবা। দেশটির কোস্টগার্ড বুধবার ফ্লোরিডায় নিবন্ধিত একটি স্পিডবোটে গুলি চালায়। উপকূলের কাছে গোলাগুলির ওই ঘটনায় ৪ জন নিহত ও ৬ জন আহত হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গোলাগুলির পর আটক ব্যক্তিরা বলেছে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে অনুপ্রবেশ করেছিল। মন্ত্রণালয় জানায়, নৌযানটিতে অ্যাসল্ট রাইফেল, পিস্তল, মলোটভ ককটেল সহ সামরিক ধরনের অন্যান্য সরঞ্জাম পাওয়া গেছে। হামলাকারী ১০ জনই যুক্তরাষ্ট্রে বসবাসরত কিউবার নাগরিক। চীনা সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন বিমানবাহিনীর পাইলট গ্রেফতার। অনুমতি ছাড়া চীনা সামরিক সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর সাবেক একজন ফাইটার পাইলটকে বুধবার গ্রেফতারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয় ৬৫ বছর বয়সী জেরাল্ড ব্রাউনকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি সম্প্রতি চীন থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন। ২০২৩ সালের ডিসেম্বর থেকে তিনি চীনে অবস্থান করছিলেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই তিনি বিদেশি নাগরিকদের সাথে ষড়যন্ত্র করে চীনা বিমানবাহিনীর পাইলটদের যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ দিয়েছেন। মার্কিন বিমানবাহিনীতে তিনি ২৪ বছরের কর্মজীবন কাটান। এ সময়ে তিনি পারমাণবিক অস্ত্র বহন ব্যবস্থা সংশ্লিষ্ট সংবেদনশীল ইউনিটের নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এবং বিভিন্ন ধরনের ফাইটার ও আইট্রোহাত্ত বিমানে ফাইটার পাইলট প্রশিক্ষক ও সিমুলেটর প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রাউন ১৯৯৬ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেন। পরে তিনি কার্গো পাইলট হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে A-10 এবং অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেওয়ার দায়িত্বে যুক্ত হন। অভিযোগ রয়েছে, তিনি ২০২৩ সালের আগস্টে স্টিফেন সুবিনের সাথে একটি চুক্তি নিয়ে আলোচনা শুরু করেন। সুবিন একজন চীনা নাগরিক। আরেকটি গুপ্তচরবৃত্তি মামলায় ২০১৬ সাল থেকে ৪ বছর তিনি যুক্তরাষ্ট্রে কারাভোগ করেন। এরপর ২০২৩ সালের ডিসেম্বরে ব্রাউন প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে চীন সফর করেন।